শ্রী বাবা তালা দিচ্ছে আর শ্রী না মামা বাড়ি যাচ্ছে, একদম তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ শ্রী বাবার এটা একদম ভাল লাগছে না। কি লাগাবো গো? লাগাবো। ডাটা করো স্বামীকে। কাকিমা ডাটা করতে আসছে। কোথায় গেছিলা পুজো করতে? চলো 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 চলো। হায়রে রোদ, কালকের জন্যই তো আমি যাচ্ছি। এই সেই বিখ্যাত রায়গঞ্জের কুলিক নদীর ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এদিকে সব রামনবমীর লোকজন যাচ্ছে র্যালিতে রায়গঞ্জে। আর এই হলো কুলিক নদীর অবস্থা, দেখো জল নেই, মানে একদম জল শুকিয়ে কি অবস্থা। আর যখন হচ্ছে তর্পণের সময় থাকে তখন দেখো একটা সিঁড়িতে পা দেওয়া যায় না, মানে দুর্গাপূজার টাইমটার কথা বলছি আমি। তো দেখা যাক। আর এই হচ্ছে আমাদের কুলিক পক্ষী নিবাস। এখন আমরা পক্ষী নিবাসের মাঝখান দিয়ে যাচ্ছি, মাঝখান দিয়েই রাস্তা করা, দুই সাইডের নিবাস। আর পাখিদের গুয়ের গন্ধে এখন দম বন্ধ হয়ে আসছে, বেশি বকর বকর করা যাবে না। নোজ ধরো নোজ ধরো। তো তোমরা হচ্ছে এত গরম, বাট ধুলো উঠছে গাড়ির, কিন্তু হচ্ছে গিয়ে তোমার আমাদের এই পক্ষী নিবাসের হাওয়াতে কিন্তু ভালো লাগছে। আর পাখির গুয়ের গন্ধে দম বন্ধ হয়ে আসছে, হাওয়াতে আরও নাকে বেশি করে ঢুকছে। আর একদিন আসবো আমাদের রায়গঞ্জের বিখ্যাত কুলিক পক্ষী নিবাসের ট্যুর নিয়ে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক কবে আসি। তবে হ্যাঁ, আমার মা যখন এসে আমার কাছে থাকবে তখন আমি আসতে পারবো, কারণ মেয়েকে নিয়ে ভোরবেলা আমি আসতে পারবো না। ভোরবেলা যদি না আসি তোমাদেরকে এই সুন্দর দৃশ্য দেখাতে পারবো না। হ্যাঁ, বিকেলবেলাও আসা যায়, কিন্তু বিকেলবেলার দৃশ্যটা একদমই অন্যরকম, সেটা আমার ছাদ থেকেই দেখাতে পারি। কিন্তু সকালবেলা এসে তোমাদেরকে একদিন দেখাবো। আর এখানে হচ্ছে গিয়ে এন্ট্রান্সের পথটা, এই যে এদিক দিয়ে যেতে হয়। আমি অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, তখন আমি কিসে পড়ি, ক্লাস 9-এ পড়ি, তখন এসেছিলাম। তারপরে বা আগে আর আসা হয়নি। তারপরে তোমাদের জন্য একবার আসা হবে। আর এই দিক দিয়ে একটা বান্ধবীর বিয়ে হয়েছিল, সেই বান্ধবীর বিয়েতে এসেছিলাম। সেই তখন কিসে পড়ি, তখন ক্লাস 7-এ পড়ি। তো বান্ধবীর যে কোথায় বিয়ে হয়েছিল এখন আর বলতেও পারবো না। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ বাইপাস, তো এই বাইপাস হয়েছে বেশ কয় বছর হলো, এই ধরো 4 বছর হয়ে গেল, মানে 4 বছর ধরে কাজ শুরু হয়ে গেছে। তো অনেক দিন হলো যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উদ্বোধন করেছে কালকে আমাদের মোদিজি এসেছিল রায়গঞ্জে। আর রায়গঞ্জে এসে এই বাইপাসের উদ্বোধন করে গেছে। কিন্তু এই যে এই লেখা মার্কা গাড়িগুলো এই দিক দিয়ে কেন যাচ্ছে, একদম ভালো লাগছে না। আর আমরা টোটোতে করে যাচ্ছি, এই কারণে আমরা গাড়ি পাইনি, মানে রামনবমীর জন্য হচ্ছে গাড়ি পেলাম না, তাই সেই কারণে হচ্ছে টোটো করে যাচ্ছি। নাহলে আমরা টোটো করে যাই না, আমাদের স্ত্রীর পাপা আবার আমাদেরকে টোটো করে লাইনের পাশে চলতে দেয় না। তো দীঘায় গিয়ে মন্দারমণি থেকে আমরা টোটো করেই হচ্ছে দীঘাতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে বেশ ভালো লেগেছে। আর কলকাতায় তো সবসময় উবারে করে ঘুরেছি, এবার যতবার উবারে উঠেছি ততবার মেয়ে বমি করেছে, একটা জার্নি ছিল। তো সেই কারণে হচ্ছে আমরা টোটোটা ঠিক করলাম যে মেয়েটারও ভালো লাগবে, সেই কারণে যাচ্ছি। কিন্তু এখন এত রোদ্রু, আমার পাটা পুরো পুড়ে
কালো হয়ে যাবে। দীঘাতে যতটা হয়নি তো তার থেকে বেশি হবে। এদিকে আমার হাতটা একদম পুড়ে যাচ্ছে অলরেডি। আর আমাকে বসিয়েছে এমন সাইডে, দেখলেই যে জুতোটা পরে আছি, জুতোটা খোলার পরে তোমরা দেখতে পাবে যে কতটা পুড়েছে আছে। তুমি কিছু বলবে? কিছু বলো তাহলে। কিছু বলবে না, কারণ বলার তো কিছু নেই। এই রাস্তাটা দিয়ে চলতে সত্যি ভীষণ ভালো লাগে। বাইপাসের এই রাস্তাটাতে, এটা বাইপাস রাস্তা না, বাইপাস ওটা। হ্যাঁ বাইপাস তো ওটা। যাই হোক, বাইপাস হওয়াতে সেই আগে হচ্ছে আমাদের এই রাস্তাটাও খুব ভালো হয়েছে। আগে হচ্ছে গিয়ে জল জমে থাকতো, কাদা, মানে নানান ধরনের প্রবলেম ছিল। এই বাইপাসের হওয়ার সুবাদে হাইটা আবার কি তো সেই সুবাদে হচ্ছে গিয়ে রাস্তাটা ভালো হয়েছে। আর সেই কারণেই টোটোতে করে যাচ্ছি, বেশ ভালো। আর বোতলবাড়ির রাস্তাটাও এখন হচ্ছে গিয়ে ভালো। তাহলে মেয়ে নিয়ে টোটোতে করে যাবে, যতই বলো না কেন, গাড়ি গাড়ি। টোটোতে যাওয়াও একটা মজা আছে। কেমন লাগছে বল? তোমার কি ভালো লাগছে না টোটোতে? এই গরমে ভালো লাগে। তো তোমার মেয়ের তো প্রবলেম হচ্ছে না, ওকে তো দেখতে হবে। আমি এরকম ভর দুপুরবেলা কোনোদিন বাড়ি যাইনি, তো আজকে প্রথম এরকম ভর দুপুরবেলা বাড়ি যাচ্ছি। আর এই দিকটাও কিন্তু আমি প্রথম দেখছি। এমনি সময় গাড়ির মধ্যে বসে থাকি, কখন চলে যাই, ওই গেলে ভাই আসে গাড়ি নিয়ে ওই সন্ধ্যাবেলার দিকেই, তাই না? সন্ধ্যাবেলার দিকেই আসে আর সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে যাই, এই দেখা হয় না। তো এগুলো হচ্ছে কি আজকে কিন্তু আমি প্রথম দেখছি। সেই দীঘার সমুদ্রের মতো ব্যাপারটা ঘটে গেল, তাই না? সবই প্রথম দেখছি। আর তোমার দইটা খেয়ে যার জন্য শ্রীমা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিল, সেই প্রতীক্ষা চলে এসছে। এই দেখো কত সুন্দর রান্না। এই সুস্বাদু রান্নার জন্য কালকের থেকে শ্রীমা উপোস করেছিল। কালকে থেকে উপোস করেছিলাম যে মার হাতে গিয়ে খাসি মাংস খাবো, কিন্তু আমার মা খাসি মাংস আনেনি। খাসির মাংস আর ওই যে হচ্ছে পাঠার লেগ পিস গুলো ওখানে আছে। আর এটা হলো পাট শাক, এটা হচ্ছে খাসির চর্বি, আর ওখানে খাসির মাথা। তো কেমন লাগছে খাবারটা খেয়ে? ওইখানে আমাদের গেস্টরা চলে এসছে ভিজিটে। ভিজিটাররা চলে এসছে এখন। ডোনার কার্গোটা বেশ ভালো লাগছে, একটু বাইরে কি গরম আমাদের এখানে। এই গরমের মধ্যে কার্গো প্যান্ট পরে চলে এসছে। ওর প্যান্টটা আমি ধার নেবো একদিন, আমার খুব ভালো লেগেছে কার্গোটা। আগেই বলে আমার কাছে জামা নেই, ঠিক আছে ঠিক। কালকে সবাই এখনই তো তোমাদের এখানে ডিজে বাজছে। এখানে শ্রীর মামা এখনো বিচের আবহাওয়া বজায় রেখেছে। তুমি কি ওখানে বসে ডাব কেটে দিচ্ছ না নাকি লোককে? বৌদি দেখো, বলো, জিজ্ঞেস করো ড্রেস পরে এসেছে যে কালার। বলছি তোমাদের এখানে কালকে কি হবে? কালকে কি হবে বলো? আমাদের এখানে রামনবমী হবে। হ্যাঁ, কি বিশ্ববিখ্যাত হাসি। বসে দাও, ভাত হয়ে গেছে, বসো। আমরা খেয়ে দিয়ে এইমাত্র আসলাম। বৌদি আগে রামনবমীর হচ্ছে প্রি রামনবমী করতে এসেছে এখন আমার সাথে। ওই তো গেরুয়া ড্রেস পরে এর জন্য সুন্দর একটা কুর্তি পরে এসেছে। কুর্তির কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। আমরা একটু মাঠে গিয়ে একটু চলো। আমাকে গুলি গুলি লাগছে না? গুলি ভালো লাগছে আমাকে বলছে তোমার কাকিমার বয়সী। আমার পছন্দ আজকাল গুড়ি গুড়ি হয়ে গেছে, নেল পালিশের কালার চেঞ্জ করে ফেলেছি। রেড রেড আর করি না, কমে গেছে। আমি তোমাদের বাড়ি থেকে তাকাচ্ছিলাম, তোমাদের কাউকে দেখতে পাইনি, খালি দেখলাম দাদা যাচ্ছে ঘরে। হ্যাঁ, হতে পারে। একটা চামচ দাও না। আমি আজকে ঘরে ছিলাম, বড় ঘরে ছিলাম।
তাহলে আমাকে দেখলো ঠেকে দাদা। বাবাই খাচ্ছে না কেন? এত বড় একটা মানে জানো এই যে খাবারের জন্য ও কালকের থেকে উপোস করেছিল। মায়ের হাতে রান্না খাবো, মায়ের হাতের বদনাম করি না কেন? মায়ের হাতের হ্যাঁ, লাস্টে কলকাতার বিখ্যাত কস্তুরীতে গিয়ে বলেছি এর থেকে আমার মা বেস্ট রান্না করে। এত বড় বড় রেস্টুরেন্ট, এত বড় বড় রেস্তোরাঁয় খেয়ে এসেছি, তার থেকে আমার মা বেস্ট রান্না করে। তো তার জন্য কালকে সারাদিন না খেয়েছিলাম, তো রাতেও আমি কিছু খাইনি। আর এখন বিকেল 4টে বাজে, এখন এসে খেতে বসেছি। এরা বাচ্চা খাবে নাকি? বাবাই খুলে রাখো। আচ্ছা, খুব ভালো। জামাইয়ের জন্য আমার মা আচার করে রেখেছে। মোটেও না, জামাইয়ের জন্য কিছু বানায় না। না, জামাইয়ের জন্য বানায় না, কারণ মেয়ে হচ্ছে মেয়ে কুলের আচার পছন্দ করে। আর কবে থেকে বলছে কুলের আচার, কুল কুল করে মাথা খারাপ করে দিচ্ছিল। তারপরে কুল জামাইয়ের জন্য করেছে, কারণ মা দুবার কুল পাঠালো, দুইবারই পাখিতে খেয়ে নিল। দুইবার কুল শোকাতে দিয়ে দুবারই পাখিকে খাওয়ালো। ব্লগ করতে করতে এত ঝগড়ুটে হয়ে গেছে, সাথে পারা যায় না। তাই জন্য মেয়ের জন্য মানে বসে সুন্দর করে বানিয়েছে স্পেশাল কুলের আচার। আর বৌদি কি বানিয়েছো? কোনো আচার বানাওনি? আমি আমের আচার করবো, কিন্তু আমার আম কিনে করতে হবে। পিয়াকে ফোন করবা না? পিয়া আসতেছে, আমাকে বললো যে আসবো না, এখন বললো যে আসতেছে। এখন কোথায় যাবো আমরা? এখন কোথাও না, আমি তোমাকে দেখাতে না, আমি কুস্তিতে দেখে গেছিলাম, ওকে দিয়ে আসলাম। তাহলে হয়েছে কেমন গো? ভালো তো, খুব সুন্দর হয়েছে। না বাবা, এই মাত্র খেয়ে আসবো। খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে মা চলে গেছিলো পাশের বাড়িতে। পাশের বাড়িতে হচ্ছিল ওই একটু কীর্তন। ওদের বাড়িতে প্রত্যেক বছরই, মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, পয়লা বৈশাখের বুধবার করে এই হরিচাঁদ গুরুচাঁদের একটা অনুষ্ঠান করা হয়। আর তাছাড়া তার আগের দিন ছিল মঙ্গলবার। তো সেদিন হচ্ছে গিয়ে এই যে জ্যাঠামশাই, উনি হচ্ছে গিয়ে মারা গেছিলো, 1 বছর কমপ্লিট হলো, তো তার মৃত্যুবার্ষিকী ছিল, সেই উপলক্ষেও একটা অনুষ্ঠান ছিল। তো আমাকে বলেছিল, আমি আসতে পারিনি কারণ আমার মঙ্গলচণ্ডী ছিল, সেই কারণে আসিনি। তো গিয়ে দেখছি এরকম সবাই হচ্ছে গিয়ে কীর্তন করছে। এইভাবেই কীর্তন করে ওই হরিচাঁদ গুরুচাঁদের যারা ভক্ত তারা। তো সেটাই একটু ভিডিও করলাম, ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করে ফেলি, যারা যারা দেখোনি তারা দেখতে পাবে। তো যাই হোক, আশা করি মোটামুটি সবাই জানে, যেগুলোকে মথুয়ার সম্প্রদায় বলে, সেই সম্প্রদায়ের হচ্ছে কীর্তন হচ্ছে এখানে। আর সবাই খুব মানে আনন্দ করে কীর্তন করছিল, বেশ ভালো লাগছিল দেখে। তারপরে আমি একটু বেরিয়ে এলাম, কারণ স্নিগ্ধা ওই সব দেখে একটু ভয় পাচ্ছিল, ওই ডাংখার আওয়াজে একটু ভয় পাচ্ছিল। তারপর দেখলাম কাকাতো বোন চলে এসছে। ও বাবা, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি ও নেই। তারপরে কিছুক্ষণ পরে ও এলো, এসে দেখো কি করছে। আরে গুলাবি সারারা, আরে ঠিক 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 দেখেছে, এই গুলাবি সারারা, গুলাবি সারারা, আরে গুলাবি সারারা আ গয়া। খুব সুন্দর লাগছে। সাগর সুন্দর তেল ঠেল দিয়ে একদম তেলে চোপা হয়ে আছে। একটু মাথাটা নামা, আমার বাবার মতো একটু 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 হয়েছে না। আর এই যে আমার কাকাকে সাজাচ্ছে, ভাগ্নি আর মেয়ে। শ্রীর এতক্ষণ ভালো লাগেনি, আমরা এসেছি 2টার সময়, আর ওকে দেখে খুব ভালো লাগছে। আমার মাকে এই প্রথম আমি এই যে দেখলাম আমার মেয়ের সাথে নাচ করতে। প্রথম মানে আমার জীবনে প্রথমই দেখা, আর আমার মনে হয় কেউ দেখেনি, কারণ প্রত্যেকের মাকেই দেখি একটু পুজোর সময় কোমর দোলাতে ধুনুচি নাচের সঙ্গে, তারপর কারো বিয়ে বাড়িতে একটু নাচে, কিন্তু আমার মাকে আমি কোনোদিন দেখিনি। কিন্তু আমার সেই কাজটা আমার মেয়ে আজকে করে ফেললো, মাকে নিয়ে নাচ করবেই করবে, তো সেটা করলো। চলো তোমরাও একটু দেখো। আর আজকে ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু